খবর বন্ধুরা? সবাই ভালো তো? তো বন্ধুরা, আমি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই টপিকটা হলো ইন্ডিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড তিনটি সিরিজের আয়োজন করেছে। এবং এই ইন্ডিয়া ও আফগানিস্তানের টি-20 সিরিজের যে তিনটি খেলা হবে সেটার প্রথম খেলাটি হবে 11 জানুয়ারি 2024 মহলি স্টেডিয়াম, সন্ধে 7টার সময়। তবে এই ক্রিকেট খেলার যে প্লেইং ইলেভেন ইন্ডিয়ার থাকবে তার মধ্যে 11 জন চান্স পেয়েছে। সেই চান্সটি আমি তোমাদের সঙ্গে এক এক করে বলছি। 1 নম্বরে রোহিত শর্মা কাপ্তান হিসাবে খেলছে, এবং 2 নম্বরে কিন্তু রয়েছে যশস্বী জয়সওয়াল, এবং 3 নম্বরে রয়েছে বিরাট কোহলি, 4 নম্বরে রয়েছে সূর্যা কুমার যাদব, 5 নম্বরে রয়েছে আহ, রিঙ্কু সিং, 6 নম্বরে রয়েছে জিতেশ শর্মা। তারপর 7 নম্বরে রয়েছে কিন্তু রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে রয়েছে রবি বিষ্ণুই, 9 নম্বরে রয়েছে আশদীপ সিং, 10 নম্বরে রয়েছে আবেশ খান, 11 নম্বরে রয়েছে সঞ্জু স্যামসন। এই ছিল ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। তবে আফগানিস্তানের যে নতুন নতুন প্লেইং ইলেভেন এসেছে তার মধ্যে তোমাদের সঙ্গে আমি কয়েকটা নাম বলবো। সেটা হলো, 1 নম্বরে রয়েছে রহমানুল্লাহ ঘোরবাজ, 2 নম্বরে রয়েছে হরজতুল্লাহ জাজাই, 3 নম্বরে রয়েছে ইব্রাহিম জাদরান, 4 নম্বরে রয়েছে রহমত সাহা, 5 নম্বরে রয়েছে অজমতুল্লাহ অমরজাই, 6 নম্বরে রয়েছে মোহাম্মদ নাবি, 7 নম্বরে রয়েছে করিম জান্নাত, 8 নম্বরে রয়েছে রাশিদ খান। তো বন্ধুরা, 9 নম্বরে রয়েছে কিন্তু মুজিবুর রহমান, 10 নম্বরে রয়েছে নবিনুল হক। তবে 11 নম্বরে রয়েছে ফজলুক ফারুকি। এটা হলো আফগানিস্তানের প্লেইং লাইন আপ। তবে বন্ধুরা, যে 2 নম্বর ম্যাচটি, টি-20 2 নম্বর ম্যাচটি খেলা হবে, সেই 2 নম্বর ম্যাচটি কিন্তু 14 জানুয়ারি 2024 ইন্দোর স্টেডিয়ামে ম্যাচটি হবে। আর 3 নম্বর ম্যাচটি আবার রাখা হয়েছে 17 তারিখ। 17 তারিখ আপনার 2024 17 তারিখ সন্ধ্যে 7টার সময় দেখানো হবে এই ম্যাচটি। এই ম্যাচটি হচ্ছে বেঙ্গালুরু স্টেডিয়াম। তবে বন্ধুরা, যারা যারা কিন্তু মোবাইলে দেখতে চান এই তিনটি সিরিজ, মোবাইলে দেখতে হলে কিন্তু আপনাদের জিও সিনেমা ইনস্টল কিংবা ডাউনলোড করা লাগবে। এবং টিভিতে যারা কিন্তু দেখতে চান তাদের জন্য রয়েছে স্পোর্টস 18। এটাতে একদম পুরো সরাসরি লাইভ দেখানো হবে। বন্ধুরা, এই যে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড থেকে এই যে আফগানিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে তিনটি সিরিজের টি-20 সিরিজের আয়োজন করা হয়েছে, এই টি-20 সিরিজ তিনটি কেন করা হলো? টি-20 বিশ্বকাপ কিছুদিন পরেই, তার কিন্তু কয়েকদিন আগে আবার আইপিএল খেলাও রয়েছে। সেই আইপিএল খেলায় কিছু কিছু প্লেয়ার এমন রয়েছে যারা খুবই প্র্যাকটিস করে না, এবং তাদের খেলানো একদম সম্ভব হয়নি। বিগত কিছু লিগে, বিশ্বকাপে এদেরকে খেলানো হয়নি, তার জন্য কিন্তু এদের এই টি-20 সিরিজটা আয়োজন করেছে। তবে এই টি-20 সিরিজের মধ্যে যেমন ইন্ডিয়ার বড় বড় প্লেয়ার জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, শুভমন গিল, এদেরকে কিন্তু রেস্টে রাখা হয়েছে। তার কারণ সামনেই তো আপনার দেখা যাচ্ছে যে আইপিএল আছে, টি-20 বিশ্বকাপ আছে। এজন্য কিন্তু ওদেরকে রেস্টে রাখা হয়েছে। তার কারণ এরা কিন্তু টেস্ট কিছুদিন আগেই সাউথ আফ্রিকার সঙ্গে দুটো টেস্ট খেলে আসলো, এবং তার আগে খেলে আসলো আবার তোমার বিশ্বকাপ। খেলানোর জন্য ওদের কিন্তু পারফরমেন্স বরাবর অ্যাভারেজের মতন আছে। সেজন্য ওদেরকে রেস্টে রাখা হয়েছে। তারপর আফগানিস্তানের থেকেও কিছু বড় প্লেয়ার খেলছে না, সেটা ও বিষয়ে আমি আর ধারণা দিতে চাচ্ছি না। তার কারণ সেটা ধরো আমাদের বাইরের দেশ পড়ে যাচ্ছে। আর সেদিক থেকে যদি তুমি দেখতে যাও, ইন্ডিয়ার যেমন একটা বড় প্লেয়ার কিন্তু কোনো খেলায় চান্স পাচ্ছে না, সেটা হলো যুজবেন্দ্র চাহাল। ওকে কেন চান্স দেওয়া হচ্ছে না এ বিষয় নিয়ে খুবই খারাপ লাগছে। একসময় এত দুর্দান্ত পারফরমেন্স করেছে যুজবেন্দ্র চাহাল, আইপিএল, টি-20, বহু খেলায় তাকে দেখা গিয়েছে উইকেটের পর উইকেট নিয়ে গেল। তো কিন্তু তাকে কেন চান্স দেওয়া হচ্ছে না, এ বিষয় নিয়ে সবার একটা মনে আতঙ্ক। আমি এটাই তুলে ধরলাম যে তার মতন এত বড় একটা প্লেয়ার কেন বসে থাকবে। ইন্ডিয়া বোর্ডের ওর দিকে তাকানো উচিত।
এ বিষয়ে উনার দিকে ধ্যান দেওয়া উচিত যে কেন সে বসে থাকবে। তো বন্ধুরা, আজকে আমার এটাই ছিল ভিডিও। তবে সবার যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও।